যারা শরীয়তকে বাদ দেয়, যারা শরীয়তকে বাদ দিয়ে বিশেষ রাস্তাকে একমাত্র মাধ্যম বানায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই, নামাজ যদি শরীয়ত হয়, নামাজ কবুল করা যদি এই বিশেষ পথ হয়, তাহলে নামাজে যদি না পাই কি কবুল করা বন্ধ? তাহলে বিশেষ রাস্তার কোনো মূল্য আছে? আবার নামাজ পড়লাম, নামাজটাই যদি কবুল না হয়, অর্থাৎ বিশেষ রাস্তাটা যদি সন্ধান আমরা না নিই, সেই নামাজ পড়ে কোনো লাভ আছে? আল্লাহ তো বলছেন ওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ কি বলছেন? ওয়াইলুল লিল মুসাল্লিন। মুসাল্লিদেরকে আল্লাহ দুজনই বলছেন। নামাজীদেরকে আল্লাহ কি বলেছেন? বুঝতেছেন এবার? তাহলে বিশেষ রাস্তার প্রয়োজন আছে? যদি বিশেষ রাস্তার প্রয়োজন না হতো, শরীয়তে যদি একমাত্র মাধ্যম হতো, তাহলে নামাজ যদি শরীয়ত হয়, তাহলে আল্লাহ নামাজীকে কেন দুর্যোগী বললেন? আল্লাহ ওই নামাজীকে দুর্যোগী বললেন যারা শুধু শরীয়ত নিয়ে বসে থাকে, বিশেষ রাস্তার কোনো খোঁজ খবর রাখে না। এরকম আমাদের সমাজে আছে নাকি? এখন তো দিন একটা দিন এটা শরীয়ত দেখা যায়, এটাকে সবাই মনে রাখবেন। এই বিশেষ রাস্তার মধ্যে থাকাটাও একটা গর্বের বিষয়, তবে শরীয়তকে বাদ দিয়ে নয়। কেন গর্বের বিষয়? কারণ শরীয়তে সবাই থাকবে, যে জিনিস দেখা যায় সেটা সবাই গ্রহণ করবে। আমি এখন এটা পানির বোতল দেখতেছি, তাহলে এটা পানির বোতল নাকি কালি বোতল, বুট দিলে আমি এটা কোথায় বুট দিব? পানির বোতলে বুট দিব, কারণ আমি দেখতেছি এটা। কালি বোতলে বুট দিব না, দেখা জিনিসকে সবাই গ্রহণ করবে, শরীয়তকে সবাই গ্রহণ করবে, কিন্তু বিশেষ রাস্তাকে গ্রহণ করাটা অনেক কঠিন। এটা ভাগ্যের একটা বিষয়। কারণ যে বিশেষ রাস্তা শিখবে তার কাছে পানিটা মূল্যহীন। কেন? পানিটা খরচটা এখন খেয়ে ফেললে চলে যাবে।